আসসালামু আলাইকুম। আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব ইসলামী ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঘটনাবহুল এবং বহুল আলোচিত সমালোচিত ব্যক্তিত্ব হজরত মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাজিয়াল্লাহকে নিয়ে। একজন সাহাবী, ওহী লেখক, ২০ বছর সিরিয়ার শাসক এবং আরও ২০ বছর বিশাল ইসলামী খিলাফাতের খলিফা হিসাবে তার জীবনকাল ইসলামের ইতিহাসে এক অনন্য অধ্যায়। তাকে বোঝার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে সেই ঐতিহাসিক পটভূমি। ইসলামের আবির্ভাবের আগে মক্কায় কুরাইশ বংশের প্রভাব ছিল অপ্রতিরোধ্য। আর এই কুরাইশদের মধ্যেই দুটি গুরুত্বপূর্ণ শাখা ছিল, বনু হাসিম, যেখানে জন্ম নেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং বনু উমাইয়া, যেখানে জন্ম হজরত মুয়াবিয়া রাজিয়াল্লাহুর। এই দুটি গোত্রের মধ্যে সম্পর্ক ছিল ঘনিষ্ঠ, আবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণও বটে। মুয়াবিয়া রাজিয়াল্লাহুর পিতা আবু সুফিয়ান ইবনে হার্ব ছিলেন মক্কার অন্যতম প্রভাবশালী নেতা। তিনি দীর্ঘদিন ইসলামের বিরোধিতা করেছিলেন। তার মাতা হিন্দ বিনতে উতবা, তিনিও ছিলেন এক শক্তিশালী ও প্রভাবশালী নারী। অর্থাৎ মুয়াবিয়া এমন এক পরিবারে জন্মগ্রহণ করেন যারা মক্কার রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিলেন। এই পারিবারিক ও সামাজিক পটভূমি পরবর্তীতে তার কূটনীতি ও শাসন কৌশলে গভীর প্রভাব ফেলে। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দিন। চলুন শুরু করা যাক। জন্ম, বংশপরিচয় ও শৈশব। হজরত মুয়াবিয়া রাজিয়াল্লাহুর জন্ম নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কিছু মতভেদ আছে। অধিকাংশ ঐতিহাসিকের মতে তিনি হিজরতের প্রায় ১৩ থেকে ১৫ বছর আগে, আনুমানিক ৬০২ থেকে ৬০৬ খ্রিস্টাব্দের মধ্যে মক্কায় জন্মগ্রহণ করেন। তার পুরো নাম মুয়াবিয়া ইবনে সাখার ইবনে হার্ব ইবনে উমাইয়া। তার পিতার নাম সাখার, যিনি আবু সুফিয়ান নামেই বেশি প্রসিদ্ধ। তার উপনাম ছিল আবু আব্দুর রহমান। তার বংশ পরম্পরা ষষ্ঠ পুরুষে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে মিলিত হয়েছে, অর্থাৎ তিনি ছিলেন নবীর দূর সম্পর্কের আত্মীয়। শৈশব ও কৈশোর কেটেছে মক্কার অভিজাত পরিবারে। বাণিজ্য কাফেলা পরিচালনা, ঘোড়ায় চড়া, অশ্বচালনা, রাষ্ট্রনীতি ও কূটনীতির চর্চা, এসবের মধ্য দিয়েই তার বেড়ে ওঠা। তার পিতা আবু সুফিয়ান ব্যবসায়িক সফরে প্রায়ই সিরিয়া যেতেন, আর সেই সফরে সম্ভবত ছোট্ট মুয়াবিয়াও সঙ্গী হতেন। সিরিয়ার ভূগোল, জনগোষ্ঠী ও রাজনীতি সম্পর্কে তার এই প্রাথমিক অভিজ্ঞতা পরবর্তীতে সিরিয়ার শাসক হিসাবে তার অসামান্য সাফল্যের ভিত রচনা করে। এবার আসা যাক তার ইসলাম গ্রহণের বিষয়ে। এ নিয়েও ইতিহাসে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। সর্বজন বিদিত মত অনুযায়ী তিনি অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের সময় তার পিতা আবু সুফিয়ান ও বড় ভাই ইয়াজিদের সাথে ইসলাম গ্রহণ করেন। তবে অনেক ঐতিহাসিক মনে করেন তিনি এর আগেই, সম্ভবত হুদাইবিয়ার সন্ধির সময় ৬২৮ খ্রিস্টাব্দে গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু পিতার ভয়ে তা প্রকাশ করেননি। এই মতের পক্ষে যুক্তি হল, বদর, ওহুদ, খন্দক এই কোনো যুদ্ধেই তিনি মুসলমানদের বিরুদ্ধে অংশগ্রহণ করেননি, যদিও তার পিতা এসব যুদ্ধে মুসলিম বিরোধী শক্তির নেতৃত্ব দিয়েছিলেন। মুয়াবিয়া রাজিয়াল্লাহু ইসলাম গ্রহণের পরপরই রাসূলের অত্যন্ত স্নেহ ও কাছের মানুষ হয়ে ওঠেন। তিনি মদিনায় হিজরত করেন এবং নবীর বিশেষ খেদমতে নিয়োজিত হন। এখানেই শুরু হয় তার জীবনের সবচেয়ে সম্মানিত অধ্যায়, ওহী লেখকের দায়িত্ব। রাসূলের ওপর যে ওহী নাজিল হতো তা লেখার কাজে মুয়াবিয়াকে রাখা হয়েছিল। তিনি রাসূলের পত্রলেখকও ছিলেন, অর্থাৎ তিনি নবীজির অত্যন্ত ঘনিষ্ঠ সাহচর্যে ছিলেন, যা একজন সাহাবীর জন্য সর্বোচ্চ মর্যাদার বিষয়। রাসূলজি তার জন্য বিশেষ দোয়াও করেছিলেন। ইমাম তিরমিজি বর্ণিত হাদিসে আছে, নবীজি দোয়া করেছিলেন, হে আল্লাহ, তাকে পথপ্রাপ্ত ও পথপ্রদর্শক বানাও এবং তার মাধ্যমে মানুষকে হেদায়ত দান করো। আরেকটি হাদিসে আছে, নবীজি আরও দোয়া করেন, হে আল্লাহ, মুয়াবিয়াকে কিতাব ও হিসাবের জ্ঞান দান করো এবং তাকে আজাব থেকে রক্ষা করো। রাসূলের সাথে সম্পর্ক ও নবীর ইন্তেকাল পরবর্তী সময়। মুয়াবিয়ার সাথে রাসূলের আরও একটি সম্পর্ক ছিল। তার বোন উম্মে হাবিবা রাজিয়াল্লাহু ছিলেন নবীজির স্ত্রী, অর্থাৎ মুয়াবিয়া ছিলেন নবীজির শালক। এছাড়াও নবীজির আরেক স্ত্রী উম্মে সালামা রাজিয়াল্লাহুর বোন কারিবার সাথে তার বিবাহ হয়েছিল। এই সম্পর্কগুলো তাকে নবী পরিবারের আরও কাছের মানুষ করে তোলে। রাসূলের ইন্তেকালের পর যখন আবু বাকার খলিফা হলেন, তখন মুয়াবিয়া রাজিয়াল্লাহু বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করতে থাকেন।
তিনি ইয়ারমুকের যুদ্ধসহ সিরিয়া বিজয়ের বিভিন্ন অভিযানে যোগ দেন। তার বড় ভাই ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান ছিলেন সিরিয়া অভিযানের অন্যতম সেনাপতি। মুয়াবিয়া তার অধীনে থেকে যুদ্ধকৌশল ও প্রশাসনিক কাজে দক্ষতা অর্জন করেন। চলুন তবে আমরা দ্বিতীয় পর্বে যাই, যেখানে দেখব কিভাবে তিনি সিরিয়ার শাসক হয়ে উঠলেন এবং বাইজেন্টাইনদের বিরুদ্ধে তার ঐতিহাসিক সাফল্যের কাহিনী। সিরিয়ার শাসক হিসাবে উত্থান। সিরিয়ার গভর্নর হিসাবে নিয়োগ। 639-40 খ্রিস্টাব্দ দিকে সিরিয়ার গভর্নর ও মুয়াবিয়া রাজিয়াল্লাহুর বড় ভাই ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান রাজিয়াল্লাহু ইন্তেকাল করেন। তখন খলিফা ওমর ইবনে খাত্তাব রাজিয়াল্লাহু মুয়াবিয়াকে সিরিয়ার গভর্নর নিযুক্ত করেন। প্রথমে তিনি শুধু দামেস্কের শাসক ছিলেন, পরে খলিফা উসমান রাজিয়াল্লাহুর শাসনামলে তিনি সমগ্র সিরিয়ার শাসক নিযুক্ত হন। এই নিয়োগ ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উমর রাজিয়াল্লাহু সাধারণত কঠিন ও দায়িত্বশীল পদে অত্যন্ত যোগ্য ও বিশ্বস্ত লোকদেরই নিয়োগ করতেন। মুয়াবিয়া রাজিয়াল্লাহুর মধ্যে তিনি সিরিয়ার মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সীমান্তবর্তী অঞ্চল পরিচালনার উপযুক্ত গুণ দেখতে পেয়েছিলেন। সিরিয়া ছিল তখন বাইজেন্টাইন সাম্রাজ্যের সীমান্ত এলাকা। বাইজেন্টাইনদের বিরুদ্ধে অভিযান ও নৌবাহিনী গঠন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার গভর্নর হওয়ার পর তার প্রধান চ্যালেঞ্জ ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলিম সীমান্ত রক্ষা করা। তিনি বুঝতে পেরেছিলেন যে শুধু স্থলপথে প্রতিরক্ষা যথেষ্ট নয়। বাইজেন্টাইনরা ছিল শক্তিশালী নৌশক্তির অধিকারী। ভূমধ্যসাগরে তাদের আধিপত্য ছিল অপ্রতিরোধ্য। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু প্রথম মুসলিম শাসক, যিনি একটি শক্তিশালী নৌবাহিনী গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু এর অনুমতি নিয়ে তিনি সিরিয়ার বন্দর নগরীগুলোতে নৌঘাঁটি স্থাপন করেন এবং একটি শক্তিশালী আরব নৌবহর তৈরি করেন। এজন্য তাকে মুসলিম নৌবাহিনীর প্রতিষ্ঠাতা বলা হয়। এই নৌবাহিনীর প্রথম বড় সাফল্য আসে 655 খ্রিস্টাব্দে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে মুসলিম বাহিনী বাইজেন্টাইন নৌবহরের সাথে জাতুস সাওয়ারি বা মাস্তুলের যুদ্ধে লিপ্ত হয়। এই যুদ্ধে মুসলিম বাহিনী অভূতপূর্ব কৌশল ও সাহসিকতার সাথে বাইজেন্টাইনদের পরাজিত করে। ভূমধ্যসাগরে বাইজেন্টাইনদের নৌ আধিপত্য প্রথমবারের মতো চ্যালেঞ্জের মুখে পড়ে। এ ব্যাপারে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যদ্বাণী ছিল। তিনি বলেছিলেন, আমার উম্মতের মধ্যে প্রথম যে সৈন্যদল নৌ অভিযান করবে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহা বর্ণিত এই হাদিসের আলোকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে এই প্রথম নৌ অভিযানে অংশগ্রহণকারীরা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হন। সিরিয়ায় শাসন কাঠামো ও আরব গোত্রগুলোর সাথে সম্পর্ক। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু শুধু যোদ্ধাই ছিলেন না, ছিলেন একজন অসাধারণ রাষ্ট্রনায়ক ও কূটনীতিবিদ। সিরিয়ায় বিভিন্ন আরব গোত্র বাস করত। এদের মধ্যে ছিল কায়েস, কালব, কিন্দা প্রভৃতি গোত্র। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর দক্ষতা ছিল এই গোত্রগুলোর মধ্যে সমন্বয় ও ঐক্য বজায় রাখা। তিনি বাইজেন্টাইনদের মোকাবিলায় একটি শক্তিশালী আরব জোট গঠন করেন। তিনি স্থানীয় খ্রিস্টান জনগোষ্ঠীর সাথেও সুসম্পর্ক বজায় রাখেন, তাদের ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক অধিকার নিশ্চিত করেন। বাইজেন্টাইন শাসনের তুলনায় মুসলিম শাসনে তারা বেশি স্বাধীনতা ও নিরাপত্তা পায়। এ কারণে অনেক স্থানীয় জনগণ মুসলিম বাহিনীকে স্বাগত জানায়। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে সিরিয়া অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ হয়। দামেস্ক ধীরে ধীরে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হয়। তিনি খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু এর প্রতিষ্ঠিত ডাক বিভাগের পুনর্বিন্যাস ও সম্প্রসারণ করেন। সরকারি দলিল দস্তাবেজ সংরক্ষণের জন্য পৃথক বিভাগ চালু করেন, যা পরবর্তীকালে মুসলিম প্রশাসনের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু এর সাথে সম্পর্ক এবং তার শাসনকালের ধারাবাহিকতা। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু এর ঘনিষ্ঠ ও বিশ্বস্ত শাসক। উসমান রাদিয়াল্লাহু আনহু তাকে সমগ্র সিরিয়ার শাসক নিযুক্ত করেন এবং তার হাতকে শক্তিশালী করেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু নিয়মিত খলিফার সাথে যোগাযোগ রাখতেন এবং খিলাফতের বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা করতেন। এ সময় তার বয়স ও অভিজ্ঞতা দুটোই বাড়ছিল। তিনি সিরিয়ার বুকে বাইজেন্টাইনদের বিরুদ্ধে অসংখ্য অভিযান পরিচালনা করেন। এসব অভিযানে তিনি কেবল সীমান্ত রক্ষাই করেননি, বরং আনাতোলিয়ার গভীর পর্যন্ত অভিযান চালিয়ে মুসলিম শক্তির প্রভাব বিস্তার করেন। কিন্তু খুব শীঘ্রই সমগ্র ইসলাম বিশ্ব এক ভয়াবহ সংকটের মুখোমুখি হবে, যার সূত্রপাত ঘটে খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের মধ্য দিয়ে। উসমান রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাত ও প্রথম গৃহযুদ্ধ। উসমান রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাত, প্রেক্ষাপট ও ঘটনা।
656 খ্রিস্টাব্দ ৩৫ হিজরির শেষ দিকে ইসলামী বিশ্ব তখন চরম অস্থিরতার মধ্যে বিভিন্ন অঞ্চল থেকে বিদ্রোহীরা মদিনায় এসে খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু-এর বিরুদ্ধে নানা অভিযোগ তুলতে থাকে এই বিদ্রোহের পেছনে ইয়েমেনের ইহুদি বংশভূত আবদুল্লাহ ইবনে সাবার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য ইতিহাসের পাতা খুঁজলে আমরা দেখতে পাই যে এই ফিতনার সুনির্দিষ্ট কারণ এবং হায় উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যার সুনির্দিষ্ট কারণ সেভাবে জানা যায়নি বরং এটি ছিল এক জঘন্য ষড়যন্ত্রের ফল বিদ্রোহীরা মদিনায় প্রবেশ করে উসমান রাদিয়াল্লাহু আনহু-এর ঘর অবরোধ করে রাখে তারা তার কাছে পদত্যাগ দাবি করে কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহু রাসূলের দেওয়া দায়িত্ব ছেড়ে দিতে রাজি হননি শেষ পর্যন্ত এই বিদ্রোহীরা তার ঘরে হামলা চালায় এবং রোজা অবস্থায় কুরআন তিলাওয়াতরত অবস্থায় এই বৃদ্ধ খলিফাকে শাহাদত করেন এটি ছিল ইসলামের ইতিহাসে এক কালো অধ্যায় এই ঘটনার পর সমগ্র মুসলিম বিশ্ব শোক ও শঙ্কায় আচ্ছন্ন হয়ে পড়ে খলিফা হত্যার মতো জঘন্য অপরাধ সংঘটিত হল আর এই হত্যাকাণ্ডের বিচারের দাবি তোলেন উসমান রাদিয়াল্লাহু আনহু-এর নিকট আত্মীয় ও সিরিয়ার শাসক মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হত্যাকারীদের বিচারের দাবি ও আলী রাদিয়াল্লাহু আনহু-এর খিলাফত উসমান রাদিয়াল্লাহু আনহু-এর শাহাদাতের পর মদিনার জনগণ ও বিদ্রোহীদের একটা অংশ আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসাবে বেছে নেয় আলী রাদিয়াল্লাহু আনহু একটি অত্যন্ত কঠিন পরিস্থিতির মুখোমুখি হন একদিকে খুনিরা এখনও মদিনায় অবস্থান করছে অন্যদিকে প্রশাসনিক সংকট মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সিরিয়া থেকে উসমান রাদিয়াল্লাহু আনহু-এর হত্যাকারীদের বিচার দাবি করেন তিনি বলতে চান খুনিরা এখনও ধরা পড়েনি তাদের শাস্তি দেওয়া হয়নি অথচ তারা মুসলিম সমাজে মুক্তভাবে বিচরণ করছে এ নিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ও আলী রাদিয়াল্লাহু আনহু-এর মধ্যে মতভেদ দেখা দেয় আলী রাদিয়াল্লাহু আনহু মনে করেন প্রথমে খিলাফতের শৃঙ্খলা ও ঐক্য ফিরিয়ে আনা প্রয়োজন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু মনে করেন খুনিদের বিচার না হওয়া পর্যন্ত তিনি বাইয়াত করতে পারেন না এই মতভেদ ধীরে ধীরে গভীর সংকটের রূপ নেয় সিফফিনের যুদ্ধ ও সালিসি ঘটনা 657 খ্রিস্টাব্দে আলী রাদিয়াল্লাহু আনহু ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু-এর বাহিনী সিরিয়ার সিফফিন নামক স্থানে মুখোমুখি হয় এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় এবং উভয় পক্ষের বহু সৈন্য শহীদ হন শেষ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু আনহু-এর বাহিনী যখন বিজয়ের দ্বার প্রান্তে তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু-এর পক্ষ থেকে একটি প্রস্তাব আসে তারা কুরআন তুলে ধরে বলেন একমাত্র কুরআনই আমাদের মধ্যে ফায়সালা করুক আলী রাদিয়াল্লাহু আনহু সালিসি প্রস্তাব গ্রহণ করতে রাজি হন উভয় পক্ষ থেকে একজন করে প্রতিনিধি নির্বাচিত হয় আলী রাদিয়াল্লাহু আনহু-এর পক্ষ থেকে আবু মুসা আশারি এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু-এর পক্ষ থেকে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু সালিসের জন্য নিযুক্ত হন সালিসি সভায় সিদ্ধান্ত হয় যে উসমান রাদিয়াল্লাহু আনহু-এর হত্যাকারীদের বিচার করা হবে এবং এ ব্যাপারে উভয় পক্ষকে একসাথে কাজ করতে হবে কিন্তু এই সিদ্ধান্ত উভয় পক্ষকে সন্তুষ্ট করতে পারেনি খারিজিদের উত্থান ও সালিসির ফলাফল সালিসি ঘটনা নিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু-এর বাহিনীর একাংশ ক্ষুব্ধ হয় তারা বলে লোকেদের মধ্যে সালিস তো আল্লাহরই কর্তব্য আপনি কেন সালিস মেনে নিলেন এই দলটি আলী রাদিয়াল্লাহু আনহু-এর বাহিনী থেকে বেরিয়ে যায় এবং ইতিহাসে খারিজি নামে পরিচিত হয় তারা পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু আনহু ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু উভয়ের বিরুদ্ধেই সশস্ত্র সংগ্রাম শুরু করেন সালিসির ফলাফল ঘোষণার পর পরিস্থিতি আরও জটিল হয় বলা হয় যে উভয় পক্ষের প্রতিনিধিরা মিলে সিদ্ধান্ত নেন যে আলী রাদিয়াল্লাহু আনহু ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু উভয়কেই খিলাফত থেকে সরে দাঁড়াতে হবে এবং মুসলিমরা নতুন খলিফা নির্বাচন করবে কিন্তু এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি আলী রাদিয়াল্লাহু আনহু ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু উভয়ই নিজ নিজ অবস্থানে বহাল থাকেন আলী রাদিয়াল্লাহু আনহু-এর শাহাদাত ও নতুন অধ্যায়ের সূচনা এই বিভক্তি ও সংঘাতের মধ্যে 661 খ্রিস্টাব্দে এক খারিজি ইবনে মুলজাম নামক ব্যক্তি কুফার মসজিদে ফজরের নামাজের সময় আলী রাদিয়াল্লাহু আনহুকে আঘাত করেন কয়েকদিন পর এই আঘাতে তিনি শাহাদাত বরণ করেন আলী রাদিয়াল্লাহু আনহু-এর শাহাদাতের পর তার জ্যেষ্ঠ পুত্র হাসান রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হন হাসান রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারেন চলমান গৃহযুদ্ধ মুসলিম উম্মার জন্য ধ্বংসাত্মক হতে পারে তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু-এর সাথে সন্ধির প্রস্তাব দেন দীর্ঘ আলোচনার পর হাসান রাদিয়াল্লাহু আনহু ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু-এর মধ্যে একটি ঐতিহাসিক সন্ধি স্বাক্ষরিত হয় এই সন্ধি আমুল জামা বা ঐক্যের বছর নামে খ্যাত এর মাধ্যমে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সমগ্র মুসলিম বিশ্বের খলিফা হিসাবে স্বীকৃতি পান হাসান রাদিয়াল্লাহু আনহু সন্ধির শর্ত অনুযায়ী ক্ষমতা হস্তান্তর করেন এবং মদিনায় ফিরে যান চলুন চতুর্থ পর্বে আমরা দেখব যে কিভাবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু-এর শাসনকালে মুসলিম বিশ্ব নতুন এক গৌরবের যুগে প্রবেশ করে খিলাফত লাভ ও শাসনকাল খিলাফত লাভ
আমুল জামা ও অভিষেক 661 খ্রিস্টাব্দ দীর্ঘ গৃহযুদ্ধের অবসান হাসান রাদিয়াল্লাহু আনহুয়ের সাথে সন্ধির মাধ্যমে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আনুষ্ঠানিকভাবে খলিফা হিসাবে ক্ষমতা গ্রহণ করেন তিনি এই সন্ধির শর্তগুলো অত্যন্ত সম্মান ও সহযোগিতার সাথে পালন করেন হাসান রাদিয়াল্লাহু আনহুয়ের প্রতি তিনি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা বজায় রাখেন এবং তার সম্মান নিশ্চিত করেন এই সন্ধি ইসলামের ইতিহাসে এক অনন্য নজির এক সাহাবী আরেক সাহাবীর সাথে ক্ষমতা নিয়ে দ্বন্দ্বে লিপ্ত না হয়ে উম্মার বৃহত্তর স্বার্থে আপোষ করেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তার প্রতিদ্বন্দ্বীকে পরাজিত না করে সন্ধির মাধ্যমে পুরো উম্মাকে ঐক্যবদ্ধ করেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুয়ের মতো মনীষীরা এই সন্ধিকে স্বাগত জানান এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুয়ের শাসনকে সমর্থন দেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুয়ের শাসন গ্রহণের পর ইসলামী বিশ্বে দীর্ঘদিন পর স্থিতিশীলতা ফিরে আসে সিরিয়ার দামেস্কোকে তিনি খিলাফতের রাজধানী ঘোষণা করেন ধীরে ধীরে দামেস্ক পরিণত হয় এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্রে তিনি খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুয়ের প্রতিষ্ঠিত ডাক বিভাগের পুনর্বিন্যাস ও সম্প্রসারণ করেন সরকারি দলিল দস্তাবেজ সংরক্ষণের জন্য পৃথক বিভাগ চালু করেন যা পরবর্তীকালে মুসলিম প্রশাসনের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুয়ের ন্যায় বিচারের খ্যাতি ছিল সর্বজনবিদিত ইবনে কাসির রাহিমহুল্লাহ তার শাসনের প্রশংসা করেছেন তিনি ছিলেন দূরদৃষ্টি ধৈর্যশীল ও কৌশলী শাসক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুয়ের ভাষায় শাসন ক্ষমতার জন্য মুয়াবিয়ার চেয়ে উপযুক্ত কেউ আমার নজরে পড়েনি তিনি প্রজাদের প্রতি ছিলেন দয়ালু ও সহানুভূতিশীল তার দরবার সব সময় খোলা থাকত সাধারণ মানুষ সরাসরি তার কাছে অভিযোগ নিয়ে আসতে পারত সাম্রাজ্যের সম্প্রসারণ পূর্বে ও পশ্চিমে অভিযান মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সাম্রাজ্যের সম্প্রসারণে বিশেষ মনোযোগ দেন তিনি খিলাফতের সম্প্রসারণে বিশেষ মনোযোগ দেন পশ্চিমে তিনি উত্তর আফ্রিকা অভিযান পরিচালনা করেন উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু আনহুয়ের নেতৃত্বে মুসলিম বাহিনী উত্তর আফ্রিকার গভীর পর্যন্ত অগ্রসর হয় এবং সেখানে ইসলামের পতাকা উড্ডয়ন করেন কাইরুয়ান শহর প্রতিষ্ঠিত হয় যা পরবর্তীতে উত্তর আফ্রিকায় ইসলামিক সংস্কৃতির অন্যতম কেন্দ্র হয়ে ওঠে